নান্দনিক সৌন্দর্য এবং চমকালভাবে মিলেছে কিন্তু জামশার বাণিজ্য মেলা। তাই তো এই মেলার সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ আসছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, কারণ এই মেলাটি মিলে এসেছে দীর্ঘ 50টি বছর ধরে। আসসালামু আলাইকুম। বেড়াতে এসেছিলাম সাহেবগঞ্জ, তাই তো মনে হলো ঘুরে যায় জামশা মেলা থেকে। আমি ভেবেছিলাম হয়তো একটা বাণিজ্য মেলা, তবে মেলার সামনে এসে দেখি কোনো গেটই খুঁজে পেলাম না। তাই তো ঢুকে বললাম টিকিট ছাড়াই। তাই তো মনে মনে আমি একটু খুশি হলাম, কারণ বাড়তি কোনো টাকা গুনতে হয়নি। তাই তো মেলার ভিতর ঢুকে দেখি অনেক অনেক মানুষের ভিড়, কারণ টিকিট ছাড়া মেলায় ঢোকা যায়, এর জন্য কিন্তু অনেকে আসে অনেক জায়গা থেকে। আর আসবে নাই কেন, মেলার ভিতর ঢুকে দেখি কসমেটিক আঁকাল নাই, মানে চারদিকে শুধু কসমেটিকের দোকান। তাই তো পরিবার সহ সবাই চলে এসে দল ধরে মেলায় কেনাকাটা করার জন্য। এরপর চোখ পড়ল এক পান বিক্রেতার সাথে। সে বলতেছে যে পান খেলে নাকি ক্ষুধা লাগে, না খেলে নাকি ঘুম ধরে, মানে সেটা একটা মার্কেটিং করতেছে। তবে তার কথাগুলি আমার খুবই ভালো লাগছে। এরপরে চলে আসলাম জনপ্রিয় পাঁচ মারার মেশিনের কাছে, যেখানে নাকি মানুষ থাকবে অনেক অনেক মানুষ, এবং সবাই পাঁচ মারতে চাইবে আর দেখতে চাইবে যে 999 উঠাতে পারে কিনা। তবে কেউ উঠাতে পারে না, দু একজন ছাড়া। এর প্রমাণ হলো আজকের এই ভিডিওতে। সারা স্টেশন গিয়ে থেমে গেছে। এরপরে মনে হলো দেখায় মাটির কিছু আসবাবপত্র, কারণ এই আসবাবপত্র নিয়েই কিন্তু মেলা। প্রাচীন বাংলায় কিন্তু এই আসবাবপত্র নিয়েই কিন্তু জমজমাটভাবে মিলত মেলা। সবাই কিনে নিয়ে, সবাই বাসার জন্য কিনে নিয়ে যেত মেলা থেকে। তবে এই প্রচলনটা এখন থেমে গেছে। মেলায় ঢুকলেই দেখা যায় বাচ্চাদের খেলনার জিনিস, সাথে বিভিন্ন ধরনের রাইড। আধুনিক একটি ছোঁয়া আছে মেলাতে, তাই তো পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন। সত্যি বলতে আমি জানি না এটা কিসের মেলা। আসলাম হলো বেড়াতে, তাই তো মনে হলো ঘুরে যা জামশা মেলা থেকে, বলেছিল অনেকেই। তবে মেলার ভিতর ঢুকে শুনতে পেলাম আজকে নাকি শেষ মেলা। মেলা নাকি আরও 15 দিন আগে মিলেছিল। তাই তো আমি ভিডিওটা এরকমভাবে করতে পারিনি, তবে আশা করি আগামীতে আরও ভালো করে করব, এরকম আগে আগে আসবো। তবে ইনশাল্লাহ আবার আসতেছি মানিকগঞ্জ ঘোরার উদ্দেশ্যে এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। সো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।